ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবলের স্যালারি সম্পর্কে, অর্থাৎ তোমরা কত টাকা স্যালারি পাবে। তো চলো শুরু করছি, তোমাদেরকে বলবো শেষ পর্যন্ত দেখে নিও। ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল দুটোরই স্যালারি সেম, অর্থাৎ ডব্লিউপি কনস্টেবলের যে পরিমাণ স্যালারি পাওয়া যায় কলকাতা পুলিশ কনস্টেবলেরও সেই পরিমাণ স্যালারি পাওয়া যায়। তো আমি তোমাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখে নিও। আমি একটা পে স্লিপ দেখাবো তোমাদেরকে, যেটা ডব্লিউপি কনস্টেবলের। আমরা সবাই জানি গুগলে সার্চ করলেই স্যালারি ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো, আমাদের কনস্টেবলের পে কমিশন 6th পে কমিশন থেকে স্যালারি হয়। পে লেভেল হচ্ছে 22,700 থেকে 58,500। আমাদের কনস্টেবলের গ্রেড পে হলো 2600, অর্থাৎ 2,600 টাকা। বেসিক পে 22,700 টাকা। এরপর যে সমস্ত অ্যালাউন্সগুলো রয়েছে, ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স, রেশন, তো এইগুলো সম্পূর্ণটাই বেসিক পের ওপর ক্যালকুলেট করা হয়। তো দেখো, রেশন অ্যালাউন্সটা 1500 টাকা, এটা ফিক্সড। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, এটাও আপাতত ফিক্সড আছে। এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, এটা হচ্ছে 12% দেওয়া হয়, বেসিক পের ওপর 12%। আর ডিএটা ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ এটা প্রথম দেওয়া হচ্ছিল 6%, এখন বর্তমানে 10% ডিএ দেওয়া হচ্ছে বেসিক পের ওপর ক্যালকুলেট করে। আরেকটা খবর হয়েছে যে ইন ফিউচার 14% অর্থাৎ 14% ডিএ দেওয়া হবে। সেটা হয়তো মে মাস থেকে হতে পারে, তো দেখা যাক কী হয়। তো এই কোটা ক্যালকুলেট করলেই তোমাদের স্যালারি ডিটেলস তোমরা পেয়ে যাবে। ফার্স্ট হচ্ছে 22,700 টাকা বেসিক পে, তার উপর ডিএ 10% অর্থাৎ 2270 টাকা। এরপর এইচআরএ, এটা হলো 12%। বেসিক পের উপর 12% ক্যালকুলেট করলে তোমাদের কত টাকা হবে সেটা তোমরা দেখে নিও। আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো। আর মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, আর রেশন অ্যালাউন্স 1500 টাকা। তার সাথে তোমরা বছরে একবার বোনাস পাবে 5,300 টাকা, প্লাস ড্রেস অ্যালাউন্স পাবে 5,000 টাকা। বছরে একবার করে ড্রেস অ্যালাউন্স দেওয়া হবে। আর তার সাথে আছে 14 পে। ওকে, 2 মাসের 14 পে দেওয়া হয়। যেহেতু আমাদের পুলিশের ডিপার্টমেন্টে কোনো ছুটি নেই, আমাদের শনিবার, রবিবার, দুর্গাপূজা, কালী পূজা, ভাইফোঁটা, ঈদ, মহরম, প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা উৎসবে আমাদেরকে ডিউটি করতে হয়। তো সেই হিসেবে আমাদেরকে 14 পেটা দেওয়া হয়, অর্থাৎ 2 মাসের স্যালারি এক্সট্রা দেওয়া হয়। টেস্ট করেছি তোমাদেরকে, সেটা আমি দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তো দেখো, আমি তোমাদেরকে যেটা বললাম, বেসিক পে 22,700 টাকা, গ্রেড পে 2600 টাকা। তো আমাদেরকে 22,700-র ওপর ডিএ ক্যালকুলেট হবে, এইচআরএ ক্যালকুলেট হবে। তো বর্তমানে ডিএ 10% দিচ্ছে, অর্থাৎ 2270 টাকা আমরা ডিএ পাচ্ছি। ইন ফিউচার যদি 14% ডিএ দেয় তাহলে সেটা হবে 3,178 টাকা। ওকে, 3,178 টাকা 14% ডিএ। আর এইচআরএ অর্থাৎ 12% এইচআরএ দিচ্ছে বেসিক পের উপর, তাহলে ওটা হচ্ছে আমাদের 2,724 টাকা, অর্থাৎ 2,724 টাকা। তাহলে আমাদের টোটাল ক্যালকুলেট করলে হবে 29,694 টাকা। তো এর মধ্যে আবার কিছু ডিডাকশন হয়, স্যালারির উপর কিছু টাকা কাটা হয়। যেমন হচ্ছে হেলথ স্কিম যদি করা হয় তাহলে 500 টাকা ওখান থেকে মাইনাস হবে, অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স যেটা 500 টাকা দেয় সেটা তুমি পাবে, ওটা ওখানে কেটে নেবে। তারপর স্পোর্টসের জন্য 100 টাকা কি 200 টাকা কাটা হয়, ঠিক আছে, এটা নির্দিষ্ট নেই, এটা 100 কি ম্যাক্সিমাম 200 টাকা, 190 টাকা এরকম কাটা হবে। আর যদি তোমাদের কোনো মেডিক্লেম করা থাকে, হেলথ স্কিম বাদ দিয়েও যদি তোমাদের অন্য কোনো মেডিক্লেম করা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা তোমাদের স্যালারি থেকে কাটা হয়, ঠিক আছে। তো এটা বাদ দিলাম। তো এখন আপাতত তোমাদের কাটবে হেলথ স্কিমে 500 টাকা যদি হেলথ স্কিম চালু থাকে, আর তার সাথে স্পোর্টসের জন্য কিছু টাকা কাটতে পারে। তো এই কোটা বাদ দিলে তোমরা ইন হ্যান্ড মোটামুটি ধরে নাও 28,000 টাকা তোমরা পাবে। ওকে,
তো এখানে কিছু নেই। আর কলকাতা পুলিশের একটা সুবিধা কি, অনেকে তোমরা কমেন্ট করছো যে ট্রেনিং পিরিয়ডে আমরা এইচআরএ পাবো কিনা, তো সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, ডব্লিউপি কনস্টেবলে যখন ট্রেনিং করলাম আমরা, তখন কিন্তু আমরা এইচআরএ পাইনি, ঠিক আছে। তো ট্রেনিং সেন্টারে যখন আমরা ট্রেনিং করি তখন আশা করছি তাদেরকেও মানে কোনো ট্রেনিংসদেরকে এইচআরএ দেওয়া হয়নি ডব্লিউপি ক্ষেত্রে। তো এবার যেহেতু কেপিতে ট্রেনিং করছি, কেপি, তো সেই হিসেবে এখানে একটা খুব খুশির খবর যেটা হলো যে আমরা ট্রেনিং পিরিয়ডেও আমরা এইচআরএ পেয়ে যাচ্ছি। অর্থাৎ কনস্টেবল যারা ট্রেনিং করছো বা ইন ফিউচার যারা ট্রেনিং করবে, আশা করছি তোমরাও পেয়ে যাবে। ওকে, এইচআরএ 12%, বেসিক পেয়ের উপর তোমাদের 12% এইচআরএ তোমরা পাবে। তো এটা একটা ভালো খবর, যেহেতু প্রায় 2724 টাকা, তো এটা আমাদের স্যালারির সাথে অ্যাড হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, তো অবশ্যই শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।